আজকে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-20 খেলা এবং যে টি-20 আছে প্রথম টি-20 হবে যেখানে নাম্বার 1 টিম খেলবে নাম্বার 2 টিমের সাথে। অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 এবং নাম্বার 2 আছে। কিন্তু আপনি যারা ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে তারা মনে করবেন তাদের টিম কোথায় আছে, বাংলাদেশ টিম কিন্তু প্রায় 8 বা 9 আছে। যাই হোক, শুধুমাত্র বাংলাদেশ টিম নয়, আরও অনেক টিম যারা এখনও পর্যন্ত 1 বা 2 এর দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। তার মধ্যে জিম্বাবুয়ে আছে, পাকিস্তান আছে। পাকিস্তান বহু পূর্বে পৌঁছেছিল এক সময়, কিন্তু এখন আর নেই। এখন কথা হচ্ছে যে আজকে অভিষেক শর্মা, ট্রাভিস হেড যারা এক সময় সানরাইজ হায়দ্রাবাদের হয়ে, এক সময় কি এখনও খেলছে, সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করে এবং সমগ্র টিমকে একটা ভালো একটা চ্যালেঞ্জ দেয়, কিন্তু আজকে তারা দুই টিমে মুখোমুখি হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের পরিবর্তে তারা এখন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুজন মুখোমুখি হবে। আজকে কার ব্যাটে কথা বলবে? আজকে অভিষেক শর্মা ব্যাটে কথা বলবে নাকি ট্রাভিস হেড? আপনাদের কি মনে হয় আজকে কি অস্ট্রেলিয়া পারবে ভারতকে হারাতে? কেননা ভারত আজকে নাম্বার 1 টিম হিসাবে নামবে এবং সেখানে কিন্তু টি-20তে ভারত কিন্তু বিগত কিছুদিনের বা বিগত কয়েক বছরের সাফল্যে বিরাট উপরে আছে। সেখানে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের ধারে কাছেও নেই। যাই হোক, আজকে ট্রাভিস হেডের ব্যাট কথা বলবে নাকি মিচেল মার্শের ব্যাট কথা বলবে, নাকি আমাদের অভিষেক শর্মা, তিলক বর্মাদের ব্যাট কথা বলবে, কি বলছেন? আর সূর্যকুমার যাদব জানেন তো অস্ট্রেলিয়ার ব্যাটে অস্ট্রেলিয়ার পিচে কেমন খেলে। অস্ট্রেলিয়ার পিচে সূর্যকুমার যাদব, সাউথ আফ্রিকার পিচে সূর্যকুমার যাদব বা নিউজিল্যান্ডের পিচে অর্থাৎ সেনা কান্ট্রিগুলোতে সে কেমন খেলে সেটাও কিন্তু দেখার অপেক্ষা। সাউথ আফ্রিকার কথা বলছি না, মানে ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন বা নিউজিল্যান্ড বলুন, এই জায়গাগুলোতে সূর্যকুমার যাদব কিন্তু দুর্দান্ত খেলে। সূর্যকুমার যাদব যদি আজকে ক্যাপ্টেন্সি করে দুর্দান্ত একটা ইনিংস উপহার দিতে পারে তাহলে কেমন হয় বলুন তো, কেমন হয়? এর মাঝে আপনাদের একটা প্রমোশন আছে, প্রমোশন আপনারা ভালো করে শুনে নিন। তোমরা যারা ক্রিকেটকে ভালোবাসো তারা তোমাদের ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু পয়সা ইনকাম করতে পারো, কিছু টাকা ইনকাম করতে পারো। আমি বলছি অনলাইনে সবচেয়ে বিশ্বস্ত আর্নিং অ্যাপ 1xBet-কে নিয়ে। আর তুমি যদি এটি এখনো ট্রাই করে না থাকো তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এবং আমার দেওয়া যে প্রোমো ক্রিকেট WD এই প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং তোমার নিজের পুরস্কার বুঝে নাও। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া এই টি-20 সিরিজে তুমি তোমার প্রিয় টিমকে সাপোর্ট করো এবং সাপোর্ট করার সাথে সাথে তুমি স্কোর অনুমান করো বা প্রেডিকশন করো। উপার্জিত অর্থকে তুমি তোমার যে কোনো ওয়ালেট দ্বারা মোবাইল থেকেই তুলে নিতে পারো। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং ক্রিকেট WD এই প্রোমো কোডটিকে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন করো, অথবা গুগলে গিয়ে 1xBet সার্চ করে ডাউনলোড করো বা সেখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে তুমি তোমার খেলার যাত্রা শুরু করো এবং জেতা বা উপার্জনের যাত্রাও শুরু করো। তাহলে বুঝতে পারলেন যে খেলার মধ্যে দুর্দান্ত খেলা। বলের দিক থেকে কি আছে? বরুণ চক্রবর্তী যেখানে টি-20তে এখন নাম্বার 1 বোলার। কুলদীপ যাদব আছে এবং সাথে আছে জসপ্রীত বুমরা, যার বল দেখে কিন্তু অনেক ব্যাটাররা ভয় পায়, মানে রীতিমতো তার বল মারতে কষ্ট হয়। হ্যাঁ, মাঝে মাঝে সে 6-4 খায়, স্যাম কন্টাসে বলে খেয়েছে, ব্যাটে খেয়েছে, সাহিবজাদা ফারহানের ব্যাটে খেয়েছে। হ্যাঁ, 6-4 খেয়েছে ভাই, সব বোলারই খায়, কিন্তু এমনটাও নয় যে আপনি যে বুমরাকে মেরে ছাতু করে দিতে পারবেন, এমনটা নয়। বুমরা রয়েছে, আজকে অর্শদীপ সিং রয়েছে, হর্ষিত রানা রয়েছে, যে কিনা লাস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট ম্যাচে সে কিন্তু 4-4টে উইকেট তুলে নিয়েছিল। তা যাই হোক, আর অস্ট্রেলিয়ার টিমে যে আর কেউ নেই এমনটা না, ম্যাথু শট রয়েছে, তানভীর সাঙ্গার রয়েছে, তারপর জাভির বার্টলেট রয়েছে, এরকম আরও অনেকেই রয়েছে। অ্যাডাম জাম্পার নেই, হয়তো হ্যাজেলউড নেই, এরা হয়তো রেস্টের জন্য গেছে। কিন্তু ভাই ম্যাক্সওয়েল কিন্তু ফিরছে, ম্যাক্সওয়েল কিন্তু ফিরছে। ম্যাক্সওয়েলের খেলাও কিন্তু একটা দুর্দান্ত খেলা হবে, সে খেলাও কিন্তু দেখার অপেক্ষা। আর আজকে কি মনে হয় আপনাদের, অস্ট্রেলিয়া কি পারবে ভারতকে হারাতে? নাকি ভারত ওই টি-20 সিরিজে, মানে আগের ODI সিরিজে যেমন করে হেরেছে তার পরিবর্তে টি-20 সিরিজে তারা হোয়াইট ওয়াশ করতে পারবে? কি মনে হয় আপনাদের, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা সম্ভব ভারতের? ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে? আপনাদের কি মনে হয়? ম্যাথু শট, তারপর টিম ডেভিড, যারা IPL-এ দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। আজকে টিম ডেভিড যেভাবে পারফরমেন্স করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে, সে কিন্তু দুর্দান্ত খেলেছে। হ্যাজেলউড খেলেছিল, কিন্তু হ্যাজেলউড নেই যেহেতু টি-20-তে। জাভির বার্টলেট থেকে শুরু করে সবাই কিন্তু ইন্ডিয়ায় খেলে গেছে এবং ইন্ডিয়ান কন্ডিশন জানে। এবং তিলক বর্মা, সে কি পারবে এশিয়া কাপের মতো এখানেও দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়ে দিতে? কেননা টি-20-তে কিন্তু সে দুর্দান্ত একজন ব্যাটার। অভিষেক শর্মা, তিলক বর্মা, তারপর সূর্যকুমার যাদব, শুভমান গিলকে বাদই দিলাম, কেননা সে টি-20-তে এখনও পর্যন্ত সেভাবে ভালো কিছু করতে পারেনি দেশের হয়ে। তারপর জয়সওয়ালকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। রিঙ্কু সিং আছে আমাদের, রিঙ্কু সিং যে কিনা 5টা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিল, মনে আছে তো সে কলকাতা নাইট রাইডার্সের? যাই হোক, এরকম করে এক ওভারে সে এতগুলো রান নিয়ে ম্যাচ জিতিয়েছিল। আজকে রিঙ্কু সিং কিন্তু সারা দেশের হিরো। তাই আজকে যে কথা বলছি সেটা হচ্ছে যে ভারত, এবং তার সাথে শিবম দুবে আছে আমাদের ছক্কার মাস্টার। শিবম দুবে স্পিন কিন্তু ছাতু করে দেয়। যাই হোক, সেই শিবম দুবে থেকে শুরু করে যারাই আছে তারা কি পারবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ জয় করতে? আপনারা কি বলেন? কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, খেলা শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, এবং দেখবো এবং খেলা এনজয় করবো। যদি ভালো কিছু হয় এবং ভারতের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। আপনি কার পক্ষে, অস্ট্রেলিয়া না ভারত? অবশ্যই কমেন্টে জানান।